সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর পাঠ্য একটি কবিতা আবহমান এই বিষয়টি নিয়ে আলোচনা করব, লাইন টু লাইন ব্যাখ্যা করব, সহজ সরল করে বোঝানোর চেষ্টা করব, যাতে শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হয়। তাদেরও সামনে ফাইনাল পরীক্ষা উপস্থিত হয়েছে, তাদের সাহায্যার্থে আজকে আবহমান কবিতাটি সহজ সরল করে পড়াবো। চলো শুরু করি। আবহমান কথার অর্থ হচ্ছে চিরন্তন বা চিরকালীন। এর রচয়িতা হচ্ছে কি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আধুনিক যুগের অন্যতম একজন শক্তিধর প্রতিভাধর কবি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বললেই ওনার নাম কিন্তু সবাই স্মরণ করতে সহজে সক্ষম হয়। উলঙ্গ রাজা এই কাব্যগ্রন্থের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া তার বিখ্যাত কাব্যগ্রন্থ নীল নির্জন, অন্ধকার বারান্দা। এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে আমাদের আবহমান কবিতাটি। বারবার বলি, নামকরণ খুব গুরুত্বপূর্ণ। এই নামকরণের মধ্যে দিয়েই কবিরা সাহিত্যিকরা কি করে, পাঠকদের বিষয়বস্তু সম্পর্কে আভাস দেয় এবং বিষয়বস্তুর একটা কৌতূহল তৈরি করে, যাতে পাঠকদের মধ্যে এই বিষয়বস্তুটা জানবার আগ্রহ বাড়ে এবং তারা মনোনিবেশ করে। এই নামকরণটা শুনেই মনে মনে একটা চিত্রকল্প তৈরি করে। এখানেই কবি সাহিত্যিকদের সার্থকতা। আবহমান এর বিষয়বস্তু কি, আমরা লাইন টু লাইন এবার ব্যাখ্যা করি। চলো। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এখানে গ্রামীণ সভ্যতার মানুষ রুটি রুজির জন্য বা জীবিকা নির্ধারণের জন্য নিজের গ্রামকে পরিত্যাগ করে অনেক সময় শহরে যেতে বাধ্য হয়। কিন্তু শহরের জীবনে সে হাঁপিয়ে ওঠে, সে যেন মুক্তির স্বাদ পায় না, সে যেন তার প্রকৃত অক্সিজেন পায় না। সেই সমস্ত গ্রামীণ মানুষদের যেন একটা শেকড়ের টান রয়েছে গ্রামের প্রতি, মাতৃভূমি জন্মভূমির প্রতি। তাই কবি তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা যে চিরন্তন গ্রামীণ সভ্যতায় মানুষ হয়েছে, জন্মলাভ করেছিলে, সেখানে তুমি ফিরে যাও। যেখানে তোমার উঠান রয়েছে, নিজের গৃহ রয়েছে, সেই উঠানে লাউ মাচা রয়েছে, যেখানে ছোট্ট একটা ফুল দুলছিল, এখনো দুলছে সন্ধ্যার বাতাসে। যেরকম তুমি অভিজ্ঞতা লাভ করেছিলে, সেই অভিজ্ঞতার মধ্যে তুমি আবার ফিরে যাও জীবনে নতুন ছন্দ গতি ময়তা লাভের জন্য। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। অনুরাগ মানে ভালোবাসা। কবি বলছেন এক সময় গ্রামের মানুষ কি করেছিল, ভালোবেসে, গ্রামকে ভালোবেসে এখানে ঘর সংসার স্থাপন করেছিল অনেক বছর আগে। কিন্তু পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে তাদের গ্রাম ছেড়ে অন্যত্র শহরে গমন করতে। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কিন্তু অন্যত্র গেলেও তার কিন্তু গ্রামের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা থেকেই যায়। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। তাই সে সুযোগ পেলেই শেকড়ের সন্ধানে আবার গ্রামে ফিরে আসে, গ্রামের মাটিকে, গ্রামের হাওয়াকে, অর্থাৎ গ্রামকে ভালোবাসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। মানে এই যে ভালোবাসা, এটা হচ্ছে মনের ভালোবাসা, আত্মার ভালোবাসা। অকৃত্রিম ভালোবাসা শেষ হয়ে যায় না। হয়তো মনের বয়স বাড়ে, মানুষের বয়স বাড়ে, কিন্তু ভালোবাসা একেবারে শেষ হয়ে যায় না। এই ভালোবাসাটাই হচ্ছে এখানে চিরন্তন, আবহমান। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এটাও একটা চিরন্তন রূপ, আবহমান রূপ গ্রাম বাংলার, যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে জায়গায় তিনি গ্রামীণ মানুষকে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন কবি। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। এই জগতের নিয়ম, যাওয়া আসা চলতেই থাকবে, জন্ম মৃত্যুর মতো। সেরকম কেউ যায় গ্রাম থেকে, কেউ শহর থেকে আবার গ্রামে আসে। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। মানুষের গ্রামের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে পিপাসা, চাহিদার সঙ্গে তুলনা করেছে। সেই পিপাসা সে পূরণ করবার জন্য যখনই সুযোগ পায়, অন্যত্র পরিত্যাগ করে গ্রামে ফিরে আসে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সে ঘাসের উপর বসে থাকে, ঘাসের সঙ্গে যেন একাত্ম হয়ে যায়, ঘাসের গন্ধ শরীরে যেন সে গ্রহণ করে। এখানে আকাশে 7টি তারা, সেই জীবনানন্দ দাশের কবিতার যেন একটা অনুষঙ্গ আমরা খুঁজে পাই। সেখানে কি করছে,
ঘাস আর মানুষের দেহ যেন একাত্ম হয়ে যাচ্ছে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে এবং সে সন্ধ্যায় বা রাতে গগনের তলে আকাশের নিচে কোনো ঘাসের উপরে বসে থাকে এবং বিভিন্ন ধরনের স্বপ্ন চিন্তায় সে বিভোর হয়ে পড়ে এবং সে গ্রাম বাংলাকে আরো বেশি ভালোবাসতে শুরু করে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নটে গাছটা ভুরি ওঠে কিন্তু মুড়োয় না। কবি বারবার এগুলো রিপিট করে বোঝানোর চেষ্টা করছেন যে এইটাই, ভালোবাসাটা শেষ হয়ে যায় না। হয়তো মনের বয়স বাড়ে, শরীর বার্ধক্যের দিকে এগিয়ে চলে, জরা ব্যাধি এগুলো আসতে থাকে, কিন্তু ভালোবাসাটা একেবারে শেষ হয়ে যায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। যা আগেও হচ্ছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। এটাই আবহমান, এটাই চিরন্তন। নেবে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। গ্রামীণ সভ্যতার মানুষের জীবনেও কিছু দুঃখ কষ্ট থাকে, সমস্যা থাকে, যেগুলো শেষ হয় না। বাসি মানে হচ্ছে পুরনো হয় না বা শেষ হয় না, সমাপ্তি হয় না, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এবং কিছু আনন্দও তাদের জীবনকে পরিপূর্ণ করে রাখে। মানে সুখ দুঃখ মিলিয়ে যেমন জীবন, গ্রামীণ সভ্যতার মানুষও সেই অনুভূতি লাভ করে, যেগুলো সব ভুলে যাওয়া যায় না। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এটা হচ্ছে প্রকৃতির একটা চিরন্তন রূপ গ্রাম বাংলার। সূর্য যেমন আগেও পূর্ব দিকে উঠতো, এখনো ওঠে, তারপরে যখন অস্তগামী হয় বা মেঘে সূর্য আচ্ছন্ন হয়ে পড়ে তখন ছায়া চতুর্দিক ঢেকে ফেলে, সেরকম আগেও হতো, এখনো হচ্ছে। সেরকমই সন্ধ্যাবেলায় যখন বাতাস নদীর জলের উপর বয়ে যায়, তখন নদীর জলে যেন তরঙ্গ ওঠে, ঢেউ ওঠে। এইরকম কবি চিরন্তন এই গ্রাম বাংলার প্রকৃতিকে আগেও যেমন দেখেছেন, এখনো দেখছেন, ভবিষ্যতেও এরকম থাকবেন আশা করছেন। তাই বলছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা ভুরি ওঠে কিন্তু মুড়োয় না। সেই আবার একই বোধের পুনরাবৃত্তি করছেন, একই অনুভবের, যে ভালোবাসার শেষ হয় না, ভালোবাসার অন্ত নেই, এই ভালোবাসা অকৃত্রিম। হয়তো মনের বয়স বাড়ে, শরীরের বয়স বাড়ে। তাই বলছে এগুলো পাওয়ার জন্য যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। এখনো সেই ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আগেও যেমন ফুল দুলছিল, যেখানে গিয়ে শান্তি পাওয়া যেত, সেখানে গেলে সেই চিরকালীন শান্তি পাওয়া যাবে। এই বক্তব্যই কিন্তু ঘুরে ফিরে কবিতার বিভিন্ন স্তবকে আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী তুলে ধরার চেষ্টা করেছেন। সেই দিক দিয়ে নামকরণ কিন্তু সার্থক। আশা করি এটা যদি ভালো করে শোনো, তোমাদের উপলব্ধি করতে অসুবিধা হবে না। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে বেশি করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবশেষে বলবো, সঙ্গে থাকো, কবিতা ছন্দে থাকো। ধন্যবাদ।